আমি আজকে আপনাদের পুডিং করা, আমি যেরকমভাবে পুডিং করি সেটা দেখাবো। আপনারা তো করেনি, আমি যেভাবে করি সেটা দেখাবো। প্রেসার কুকারে দিয়ে করবো আজকে। আর এই জন্য এইখানে 2 প্যাকেট দুধ ঘন করে নিয়েছি চিনি দিয়ে, পরিমাণ মতো চিনি দিয়ে ঘন করে নিয়েছি, এই কড়াইতে রয়েছে। এরপরে এতে আমি 3টে ডিম ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। এই 3টে ডিম ভেঙে নিলাম। ডিমটা ভেঙে নিলাম। তারপরে এই ডিম ফেটানোর এই স্প্রিংটা দিয়ে আমি এটা ফেটিয়ে নেব ভালো করে। এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এই ঘন দুধটার সাথে, নর্মাল টেম্পারেচারের দুধ, তার সাথে এটা মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই 1 মুখ ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা দিয়ে ওটাকে আবার একটু ফেটিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা প্রেসার কুকারে করব। প্রেসার কুকারটা অল্প জল দিয়ে, জলের ভাপে করব। জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এই পাত্রতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এর মধ্যে এই যে তৈরি করা দুধটা, ডিমটা একসঙ্গে করা হয়েছে, সেইটা ঢেলে দিলাম। সেটা ঢেলে দিলাম। এখন এই পাত্রটা আমি কুকারে বসিয়ে দিচ্ছি। কুকারে বসিয়ে দিচ্ছি আর উপরে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 4টে সিটি দেব। এইরকম 4টে সিটি পড়বে, তারপরে বন্ধ করে দেব গ্যাস। এবার 4 নম্বর সিটিটা পড়ছে, তারপরে গ্যাস বন্ধ করে দেব। ঠান্ডা হলে আপনাদের আবার দেখাই, বার করে আপনাদের দেখাই।
টেকনিশিয়ান। এই প্রেসার কুকারটা খুললাম, খুলে এইরকমভাবে হয়ে গেছে, ওটা জমে গেছে। এইবার ওটা আমি সাঁড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে আপনাদের সাথে আর শেয়ার করব। টেকনিশিয়ান। এই প্রেসার কুকারটা খুললাম, খুলে এইরকমভাবে হয়ে গেছে, ওটা জমে গেছে। এইবার ওটা আমি সাঁড়াশি দিয়ে নামিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে আপনাদের সাথে আর শেয়ার করব। ঠান্ডা হওয়ার পর বার করা হয়েছে, আর এখন এটা কাটা হচ্ছে। কেটে নিলাম, এই যে এরকম করে কাটা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, জমে গেছে, খুব সফট হয়েছে। মেয়েকে খাওয়াচ্ছি, খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে খাবেন, ভালোই লাগবে। আর ক্যারামেল পুডিং আরেকদিন দেখিয়ে দেবো, এটা নর্মাল পুডিং।